এই যে মেঠোপথ, এই মেঠোপথ ধরে আসলে যাতায়াতটা করতে হয় মূলত। আর দুই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই হচ্ছে যদি আমি বলি এগুলোকে বলে বিল। সো এই বিলগুলা অনেক বড়, পানিতে সবসময় পরিপূর্ণ থাকে, মাছ চাষ করা হয় বিশেষ করে। এখানে অনেক ধরনের মাছ হয়, তার ভিতরে অন্যতম হচ্ছে পাঙাশ মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কই, তেলাপিয়া, এ ধরনের অনেক জাতের মাছ এখানে আসলে পাওয়া যায়। তো বিশেষ করে যদি বলতে হয় যারা মাছ চাষি তারা মূলত এর আশেপাশে অবস্থান করেন এবং তাদের নিজেদের বাসাতে থেকে অনেক সময় তারা নিজেদের জমিতে তারা এই মাছ চাষগুলো করছে। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে নিজের জমি না কিন্তু অন্যের জমিতে তারা বর্গা চাষি হিসেবে লিজ নিয়ে অনেক সময় কয়েক বছরের জন্য এই মাছ চাষগুলা করে থাকে। আমি যদি দেখাই, এখানে বক এসে বসে থাকে এবং দেখা যাচ্ছে কিনা, এই বকগুলা এখানে মাছ শিকার করে এবং এই মাছ শিকার যাতে করতে না পারে সেজন্য আবার এই বিলগুলার উপরে সাধারণত এক ধরনের নেটের বিছানা দেওয়া হয় যাতে বক ঠোকর দিয়ে মাছ খেয়ে নিতে না পারে। খুব ভাল লাগে। এই যে মাছ লাফাচ্ছে, মাছ চাষ অন্যতম লাভজনক একটি ব্যবসা এবং এই ব্যবসায় অন্যতম বিশেষ যেটা করতে হয় যে মাছের পূর্ণ পরিচর্যাগুলো করতে হয়, তাদের খাবার দাবার থেকে শুরু করে সার বা যে জিনিসগুলো দিয়ে এই মাছগুলোকে বড় করা হয় পোনা থেকে, আসলে এই বিষয়গুলোর উপরে নজরদারি রাখা খুব জরুরি। আর এরকম ছোট বড় অনেক খাল বিলের ভিতর দিয়ে আসলে এই রাস্তাগুলা এবং এখান থেকে মাছগুলা পরবর্তীতে তুলে শহরে নিয়ে যাওয়া হয় বেচার জন্য। সো আমার যেটা ফিলিং সেটা হচ্ছে এই পরিবেশটা আপনাকে অন্যরকম একটা ইমপ্রেশন দিবে। এই জিনিসটা আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে যখন আপনি শহরের জীবনের কোলাহল থেকে বের হয়ে আসলে এরকম একটা গ্রামীণ পরিবেশে আসবেন। যে কোনো কাজেই হোক, ঘুরতে হোক, এমনি কোনো কাজে হোক, সময় দিবেন প্রকৃতির সাথে। অবশ্যই এমন কিছু পরিবেশের সাথে আপনি মিশে যেতে পারবেন যেটা আপনাকে অনেকগুলা ভালো ফিল করাবে। আসলে আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি তারা এই জিনিসগুলো অনেক বেশি বুঝতে পারি। যে এখন আসলে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে সবাই ট্রাভেলার বা সবাই ট্রাভেল করছে। এক সময় হয়তো এই জিনিসটা এত মাত্রায় ছিল না, বাট এখন এই জিনিসটা সবার ভিতরেই কাজ করে যে মানুষের সুযোগ সুবিধা যখনই হচ্ছে না কেন ছুটি ছাটার ভিতরে ম্যানেজ করে, টাইম ম্যানেজ করে আসলে সবাই ঘুরতে যাচ্ছে। আমিও আমার ব্যস্ততার ভিতরে যতটুকু সময় আমি পাই আমি ঘোরাঘুরি বা এই সময়টুকু আমি বিভিন্ন জেলায় ঘুরতে যেয়ে হোক, কোনো কাজে হোক, যে কোনো দরকারে হোক, যে কোনো বিষয়ের উপরে যখনই যাই না কেন আমি ঘুরতে চেষ্টা করি যাতে আমি এই পরিবেশগুলোকে চিনতে জানতে পারি, আমার স্মৃতিতে ধারণ করতে পারি। এটাই হচ্ছে এই আজকের ব্লগের আমার ইন্টেনশন, যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে এই পরিবেশটা দেখাইতে পছন্দ করতেছি। অনেক বড় বিল, তবে কয়েকটা আছে ছোট, সেখানে হয়তো অল্প কিছু মাছও চাষ করা হয়। এখানে গরু, ছাগল, গবাদি পশু এগুলোও চাষ করা হয়। আর এই যে রুমগুলো, এগুলোতে সাধারণত মাছের খাবার দাবার রেডি রাখা হয় যাতে প্রতিদিনই দিয়ে দেওয়া যায়। পাশাপাশি এই নৌকাগুলো ইউজ করা হয়, এই জিনিসগুলো দেওয়া হয় সাঁকোর মতো অনেকটা, যাতে একটু আগায় খাবারগুলো পৌঁছায় দেওয়া যায় মাঝখানে, কিনারে, সব জায়গাতে। আর যখনই আমি আসছি তখনই দেখি বিভিন্ন জায়গায় মাছ লাফালাফি করে। তো এই মাছ লাফালাফিটা আমার কাছে খুব ভাল লাগে। অনেক জায়গায় ওগুলোকে একটা ছুরির মতো একটা ইয়ে আছে, ওইগুলো দিয়ে মাছ মারে। এখানে সামনাসামনি দেখার সুযোগ আছে। আমরা যেমন বড়শি বা ছিপ দিয়ে অনেক সময় মাছ ধরি,
এখানের মানুষগুলা জাল ইউজ করে, বড়শি বা ওই যে ছুরি সহ যে জিনিসগুলো আছে ওই টাইপের অনেক ধরনের ওনারা এইগুলো ইউজ করে থাকে মাছ মারার জন্য। তো সবাইকে ধন্যবাদ এত সময় ধরে আসলে এই ভিডিওটার সাথে থাকার জন্য। এই গ্রামীণ মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি, এইটা আসলে অনেক ভালো লাগা কাজ করে এবং আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ঘুরতে বেরোবেন। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।